গল্পের শুরু হয় নদীর পাড়ে গড়ে ওঠা শান্ত এক গ্রাম থেকে। সেখানে একটি ছোট মেয়ে নদীর ধারে খেলছিল। তখন তার বাবা এসে বলে, মা, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কিন্তু পানি থেকে দূরে থেকো, ভুল করে পানিতে পড়ে গেলে বড় কোনো মাছ তোমাকে গিলে খেতে পারে। এটা শুনে মেয়েটি হেসে দেয় আর মজা করে বলে, যদি কোনো মাছ আমাকে ধরেও ফেলে তবে আমি তাতে লবণ মরিচ দিয়ে নিজেই তাকে খেয়ে ফেলবো। মেয়ের কথা শুনে বাবা হাসি মুখে বলল, তুই যদি এমনটা করিস তবে সত্যি পানির দানব তোকে ধরে নিয়ে যাবে। মেয়েটি হাসতে হাসতে বলে, বাবা, রাক্ষস টাক্ষস বলতে কিচ্ছু নেই। তখন তার বাবা পানির দিকে ইশারা করে বলেন, দেখ তো পানির নিচে ওটা কি, সাঁতার কাটছে। ছোট মেয়েটি চুপচাপ পানির নিচে তাকাতেই হুট করে তার বাবা পানির ভেতর থেকে লাফিয়ে উঠে তাকে ভয় দেখিয়ে দেয়। মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করলে বাবা তাকে হাসানোর জন্য পানির ভেতর মজার মজার মুখভঙ্গি করতে থাকেন। মেয়েটি আবার হাসিতে ফেটে পড়ে আর চিৎকার করে বলে, বাবা, আরেকবার দেখাও না। কিন্তু ঠিক তখনই কোনো এক অজানাল শক্তি তার বাবাকে পানির নিচে গভীরে টেনে নিয়ে যায় এবং নিমিষেই তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। গ্রামবাসীদের ধারণা হয় যে লোকটিকে নদীর কোনো রাক্ষস খেয়ে ফেলেছে। তাই সে রাক্ষস থেকে মুক্তি পেতে তারা এক তান্ত্রিক পূজারীকে ডেকে আনে। পূজারী তার মন্ত্র শক্তিতে পানিতে একটি বিশেষ বোমা নিক্ষেপ করে। বিকট এক বিস্ফোরণ ঘটে এবং একটি দানবীয় মাছ মরে পানির উপর ভেসে ওঠে। পূজারী দাবি করে যে সে পানির রাক্ষসকে মেরে ফেলেছে। ঠিক তখনই সেখানে জুয়ান নামের এক ছেলেকে দেখা মেলে। সে ওখান দিয়ে যাওয়ার সময় অনুভব করে যে এখানে এখনো কোনো অশুভ শক্তি রয়ে গেছে। আসলে জুয়ান ছিল একজন ডেমন হান্টার, যে রাক্ষস আর দানব শিকার করে। জুয়ান গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে পূজারী যে মাছটিকে মেরেছে তা কোনো রাক্ষস নয়, ওটা সাধারণ একটা মাছ মাত্র। আসল রাক্ষস এখনো পানির নিচেই লুকিয়ে আছে। কিন্তু গ্রামবাসীর কেউ তার কথা বিশ্বাস করে না, এমনকি সেই ছোট মেয়েটির মাও নয়, কারণ জোয়ানের চেহারা আর বেশভূষা ছিল অনেকটা ভিখারির মতো, যা দেখে কেউ তাকে ভরসা করতে পারছিল না। পূজারী সবার সামনে বলে, এই ভিখারি আমার অপমান করেছে, একে দড়ি দিয়ে ঝুলিয়ে দাও। গ্রামবাসীরা পূজারীর কথা শুনে জোয়ানকে দড়ি দিয়ে নদীর ধারে ঝুলিয়ে দেয়। এরপর পূজারী অভয় দিয়ে বলে, এখন আর ভয়ের কিছুই নেই, আমি পানির শয়তানকে মেরে ফেলেছি, আপনারা নিশ্চিন্তে নদীতে নামতে পারেন। কথাটি শুনে গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠে এবং নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। সবাই যখন হল্লোড় করছিল তখনই জোয়ানের নজরে পড়ে নদীর পানির নিচে ঘুরতে থাকা সেই আসল শয়তানটি। সে দেখে শয়তানটি গোসল করতে থাকা মানুষদের দিকে এগোচ্ছে। জোয়ান চিৎকার করে সবাইকে নদী থেকে উঠে আসতে বলে, কিন্তু কেউ তার কথা কানে নেয় না। হঠাৎ পানির নিচের সেই শয়তান মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেককে মেরে ফেলে। যারা বেঁচে যায় তারা দ্রুত নদী থেকে উঠে লুকিয়ে পড়ে। গ্রামের মুখিয়া রেগে গিয়ে পূজারীকে বলে, তুমি আমাদের সাথে মিথ্যে বলেছো। পূজারী আমতামতা করে বলে, আমি তো মেরেছিলাম, এখন যদি অন্য কেউ আসে তবে আমি কি করব? ঠিক তখনই রাক্ষসটি তার লম্বা জিভ দিয়ে মুখিয়াকে পেঁচিয়ে গিলে ফেলে। দৃশ্যটি দেখে গ্রামবাসীরা আতঙ্কে দিকবিদিক হয়ে ছুটতে থাকে। জোয়ান সবাইকে বুদ্ধি দেয় যে তারা মরে যাওয়ার ভান করে পড়ে থাকে, যাতে পানির শয়তান তাদের কিছুই না করে। গ্রামবাসীরা জোয়ানের ওপর এত জুলুম করার পরেও সে তাদের সাহায্য করছিল, কারণ ডেমন হান্টার হলেও জোয়ান মন প্রাণে খুব ভালো মানুষ ছিল। এবার গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে এবং মরে যাওয়ার নাটক করে। কিন্তু তখনই সেই ছোট মেয়েটি তার মায়ের দিকে দৌড় দিলে পানির রাক্ষস তাকে ধরে ফেলে। তার মা আর গ্রামবাসীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও রাক্ষসটি মেয়েটিকে গিলে ফেলে। মেয়ের শোকে মা পানিতে ঝাঁপ দেয় যাতে রাক্ষসকে মারতে পারে। এদিকে জোয়ান দড়ি কেটে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, তখনই রাক্ষসটি মায়ের সামনে চলে আসে। মা কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কিন্তু রাক্ষস তার কথা না শুনে তাকেও গিলে ফেলে। এরপর নদীর সেই রাক্ষস চারপাশের ঘরবাড়ি ভাঙতে শুরু করে, যার ফলে ভারসাম্য হারিয়ে গ্রামবাসীরা নদীর দিকে ছিটকে পড়তে থাকে। এরই মধ্যে একটি নিষ্পাপ শিশু পিছলে সরাসরি নদীর মাঝখানে পড়ে যায়। রাক্ষসটি যখন সেই নিষ্পাপ শিশুটিকে গিলে খেতে যাচ্ছিল, ঠিক তখনই জোয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। সে দ্রুত পানি ভর্তি একটি দোলনায় চড়ে বসে এবং বাচ্চাটিকে নিরাপদে উপরে তুলে ধরে, কিন্তু নিষ্ঠুর রাক্ষসটি দোলনার খুঁটিগুলো ভেঙে দেয়। জোয়ান নিচে পড়ে যায়, রাক্ষসটি তাকে আক্রমণ করতে তেড়ে আসে। জোয়ান অত্যন্ত চাতুর্যের সাথে নিজেকে বাঁচিয়ে নেয় এবং রাক্ষসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের একটি ব্লকের ওপর গিয়ে আটকে পড়ে। রাক্ষসটি তার সর্বশক্তি দিয়ে পানিতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই পারছিল না। এরপর গ্রামবাসীরা সবাই মিলে শয়তানটিকে পানি থেকে পুরোপুরি বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তখনই ভিড় ঠেলে এক বিশাল দেহী মহিলা সামনে এগিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপ মাটি ভূমিকম্পের মতো কাঁপছিল। সে যখন কাঠের ব্লকের ওপর এক বিশাল লাফ দেয়, তখনই সেই ধাক্কায় রাক্ষসটি শূন্যে উড্ডয়ন করে সরাসরি পালিয়ে যাওয়ার ভণ্ড পূজারীর ওপর গিয়ে পড়ে। পানি থেকে দূরে আসায় নদীর সেই রাক্ষসটি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং মরতে শুরু করে। কিন্তু হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সেটি একটি সাধারণ যুবক মানুষের রূপ ধারণ করে। দৃশ্যটি দেখে গ্রামবাসীরা তাকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু জোয়ান সবাইকে বাধা দেয়। সে বলে, একে আমার কবজায় নিতে দাও, আমি শয়তানদের কিভাবে ধরতে হয় তা জানি। জোয়ান তার ব্যাগ থেকে নার্সারি রাইমসের সেই রহস্যময় বইটি বের করে, যা তার গুরু তাকে দিয়েছিলেন। জোয়ান সেই বইয়ের ছড়াগুলো গাইতে শুরু করে, কিন্তু রাক্ষসটি শান্ত হওয়া তো দূরের কথা, উল্টো জোয়ানকে বেদম মারধর শুরু করে। ঠিক সেই মুহূর্তে সেখানে এক মেয়ের আবির্ভাব ঘটে, যার নাম ছিল ডান। কিন্তু ডান
ডানের মনে জোয়ানের মতো দয়ামায়া ছিল না। সে ছিল অত্যন্ত কঠোর এবং প্রতিটি রাক্ষসকে সে নির্মম ভাবে শিকার করত। আমরা দেখি ডান সেই পানির রাক্ষসটিকে প্রচন্ড মারধর করে এবং তার জাদুকরী শক্তির মাধ্যমে সেটিকে একটি ছোট পুতুলের মতো বন্দী করে ফেলে। গ্রামবাসীরা ডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর ডান জোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কে? জোয়ান নিজেকে একজন রাক্ষস শিকার হিসেবে পরিচয় দেয় এবং তার বুদ্ধের সেই নার্সারি রাইমসের বইটি দেখায়। এটা দেখে ডান হেসে উড়িয়ে দেয় এবং নিজের জাদুকরী হাতের বালাটি দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জোয়ান তার গুরুর কাছে ফিরে গিয়ে পানির সেই রাক্ষসের কথা জানায়, কিন্তু তার গুরু আগে থেকেই সব জানতেন। তিনি বলেন, একসময় এই পানির রাক্ষসটি অনেক দয়ালু ছিল। সে একবার একটি ডুবন্ত শিশুকে বাঁচিয়েও ছিল, কিন্তু মানুষ ভুল বুঝে ভেবেছিল সে শিশুটিকে মারতে এসেছে। সেই ভুল বোঝাবুঝির কারণে মানুষ তাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, আর সেই মুহূর্তে তীব্র দুঃখ আর ক্রোধেই তাকে এক ভয়ঙ্কর জলদানবে পরিণত করেন। জোয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, বুদ্ধের এই ছড়াগুলো কি সত্যি শক্তিশালী? গুরু বলেন, হ্যাঁ, এই ছড়াগুলোর মাধ্যমে যে কোনো রাক্ষসকে শান্ত এবং ভালো করা সম্ভব। জোয়ান জিদ করে বলে, কিন্তু আমিও অন্য ডেমন হান্টারদের মতো রাক্ষসদের মেরে ফেলতে চাই। গুরু তাকে শান্ত করে বলেন, মেরে ফেলা কোনো সমাধান নয়, কাউকে সঠিক পথে ফিরিয়ে আনাই হলো বুদ্ধের শিক্ষার আসল শক্তি। জোয়ান কান্নায় ভেঙে পড়ে বলে, আমি কাউকে বাঁচাতে পারিনি, সেই ছোট্ট মেয়েটিকেও নয়। গুরু তাকে সান্ত্বনা দিয়ে বিদায় করে দেন। গল্পের মোড় ঘুরে যায়। এখন এক দম্পতি জঙ্গলের ভেতরে একটি রেস্টুরেন্টে পৌঁছায়। তারা ভেতরে ঢোকা মাত্রই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেখানে তারা ছাড়া আর কেউ ছিল না। একজন ওয়েটার এসে তাদের সামনে রোস্ট করা শুকুরের মাংস পরিবেশন করে। খাবারটি তাদের কাছে এতই সুস্বাদু লাগে যে তারা বাবুর্চির প্রশংসায় মেতে ওঠে। তখনই রেস্টুরেন্টের মালিক তাদের সামনে আসে। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আপনি এত স্বাদ কিভাবে আনেন খাবারে? ঠিক তখনই মালিক তার আসল চেহারা দেখায়, যা ছিল অত্যন্ত কুৎসিত এবং ভয়ঙ্কর। তারা বুঝতে পারে এটি একটি রাক্ষস। সে তাদের মারতে তেড়ে আসলে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তাদের নজরে পড়ে সেই রোস্ট করা শুকুরগুলোর দিকে। তারা দেখে আসলে এগুলো শুকুর নয়, বরং রোস্ট করা মানুষের মৃতদেহ। সেই বিভীষিকাময় রেস্টুরেন্টের ভেতর রোস্ট করা শুকুরগুলোর আড়ালে মানুষের হাড়গোড় দেখে দম্পতিটি আতঙ্কে জমে যায় এবং রাক্ষসটি তাদের মেরে ফেলে। এরপর আমরা দেখি জোয়ান সেই একই রেস্টুরেন্টে এসে পৌঁছায়। একজন মেয়ে তাকে স্বাগত জানিয়ে বলে, আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে সুস্বাদু ডিশটি আপনার অবশ্যই পছন্দ হবে। কিন্তু জোয়ান যেহেতু একজন ডেমন হান্টার ছিল, তাই সেখানে যা ঘটেছিল তা সবকিছু তার আসল রূপে দেখতে পাচ্ছিল। সাধারণ গ্রাহকদের জায়গায় সে মরা মানুষের লাশ এবং সুস্বাদু খাবারের বদলে রোস্ট করা মানুষ দেখতে পায়। জোয়ান মেয়েটিকে থামিয়ে দিয়ে বলে, যথেষ্ট হয়েছে, তোমার খেলা শেষ। আমি জানি তুমি আসলে একটা রাক্ষস। কথাটি শুনে মেয়েটি তাকে মারার চেষ্টা করতেই ডান সেখানে হাজির হয় এবং তার জাদুকরি বলা দিয়ে সব রাক্ষসকে খতম করে দেয়। এরপর রেস্টুরেন্টের আসল মালিক সামনে আসে। ডান তাকেও প্রচন্ড মারধর শুরু করে। জানা যায় রেস্টুরেন্টের মালিক আসলে ছিল পিগ ডেমন। ডান জোয়ানকে বলে পিগ ডেমনকে নিজের দিকে টেনে নিতে, কিন্তু সেটি এতই শক্তিশালী ছিল যে ডানের জাদুকরি কাপড়েও বন্দী হতে চায় না। উল্টো সে তার আসল ভয়ঙ্কর চেহারা দেখিয়ে দেয়। প্রাণ বাঁচাতে জোয়ান আর ডান সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। পেছনে তাকিয়ে তারা দেখে পুরো রেস্টুরেন্টটি ধ্বংস হয়ে গেছে। ডান আক্ষেপ করে বলে, পিগ ডেমনকে মারতে পারলে অনেক টাকা পেতাম, কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল। জোয়ান বলে, আমি রাক্ষসদের মেরে নয়, বরং তাদের ভেতর ভালো গুণ জাগিয়ে তুলতে চাই। ডান হেসেই উড়িয়ে দেয় এবং বলে, এভাবে চলতে থাকলে তুই একদিন অকাল মৃত্যুবরণ করবি। তবে তার প্রাণ বাঁচানোর জন্য জোয়ান যখন তাকে ধন্যবাদ দেয়, ডানের মনে জোয়ানের প্রতি ভালোবাসা জন্মে। সে আবদার করে জোয়ান যেন তাকে একটি চুমু দেয়, কিন্তু জোয়ান লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। এরপর জোয়ান তার গুরুর কাছে গিয়ে রাতের সব ঘটনা খুলে বলে। গুরু বলে, হ্যাঁ আমি জানি ওটা পিগ ডেমন। সেও এক সময় অনেক দয়ালু ছিল, কিন্তু খুব কুৎসিত ছিল। সে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার স্ত্রী তাকে ধোকা দিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং দুজন মিলে পিগ ডেমনকে খঞ্জর করে মেরে ফেলে। সেই বিশ্বাসঘাতকতাই তাকে আজকের এই শয়তানে পরিণত করেছে। জোয়ান প্রশ্ন করে, আমি এই রাক্ষসকে কিভাবে ধরবো? গুরু বলে, একে কাবু করতে হলে তোকে তার চেয়েও শক্তিশালী কারো সাহায্য নিতে হবে, আর সে হলো মাঙ্কি কিং, যাকে বুদ্ধ 500 বছর ধরে পাহাড়ের গুহায় বন্দি করে রেখেছেন। জোয়ান অবাক হয়ে বলে, মাঙ্কি কিং তো শুধু একটা গল্প, তাকে তো কেউ কোনোদিন দেখেনি। গুরু আশ্বাস দিয়ে বলে, ওটা সত্যি। তোকে পুরানো উপত্যকায় যেতে হবে, যেখানে বুদ্ধের এক বিশাল মূর্তি আছে, আর মাঙ্কি কিং থাকে একটি ছোট গুহায়। তবে মনে রাখিস, মাঙ্কি কিং শুধু একটি শক্তিশালী নয়, সে অনেক ধূর্তও বটে। তার জালে পা দিস না। জোয়ান যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে অন্য ডেমন হান্টারদের পাতা জালে তার পা আটকে যায়। সেই শিকারীদের একজনের গলায় ডানের জাদুকরি বালাটি ঝুলছিল। তারা জানায় যে তারা শুধু রাক্ষস নয়, রাক্ষস শিকারীদেরও মেরে ফেলে। তারা ডানকে বন্দিও করে রেখেছিল। ডান নিজেকে বাঁচাতে মিথ্যে বলে যে জোয়ান তার স্বামী এবং তারা ডেমন হান্টার নয়। শিকারীরা প্রমাণ চায় এবং তাদের একে অপরকে জড়িয়ে ধরতে বলে। ডান জোয়ানকে অনুরোধ করে যেন সে এটি সবার সামনে স্বীকার করে, নয়তো তারা দুজনেই মারা পড়বে। জোয়ান প্রথমে রাজি না হলেও খলার কাছে চাকু দেখে বাধ্য হয়ে হ্যাঁ বলে, কিন্তু ডান যখন অতিরিক্ত অভিনয় শুরু করে, জোয়ান সব বুঝে ফেলে এবং গোপনে ডানের হাতের তালা খুলে দেয়। সে বুঝতে পারে আসলে
আসলে সেখানে উপস্থিত সবাই ডানেরই লোক। ডান এই পুরো নাটকটি সাজিয়েছিল যাতে সে জোয়ানের কাছাকাছি আসতে পারে। সে সরাসরি জোয়ানকে বলে, তোমাকে মানানোর আর কোনো পথ আমার জানা ছিল না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিন্তু জোয়ান তাকে ফিরিয়ে দিয়ে বলে, আমি একজন শিকারী, আমার লক্ষ্য পূরণ করে আমার কাজ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, বরং তুমি আমাকে ভুলে যাও। জোয়ান চলে যেতে উদ্যত হলে ডান তার লোকদের বলে তাকে বন্দি করতে। ডানের মন খারাপ দেখে তার এক বান্ধবী তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। সে কিছু জাদুকরি কাগজের পুতুল ডানের পিঠে বেঁধে দেয় যাতে ডান বান্ধবীর কথা মতো অঙ্গভঙ্গি জোয়ানকে পটাতে পারে, কিন্তু হিতে বিপরীত হয়। বাইরে লড়াই শুরু হলে পুতুলের কারণে ডানের নড়াচড়ার নিয়ন্ত্রণ বাইরে চলে যায় এবং সে উল্টো জোয়ানকে মারতে শুরু করে। জোয়ান সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হলো একটি জাদুকরি পুতুল জোয়ানের সাথেও আটকে যায়, যার ফলে সে পাগলের মতো নাচতে শুরু করে। ঠিক তখনই সেখানে হাজির হয় সেই ভয়ঙ্কর পিগ ডেমন। সবাই পালানোর চেষ্টা করে কিন্তু পিগ ডেমন তাদের গাড়িতে আক্রমণ করে সেটি চুরমার করে দেয়। জোয়ান দেখে ডান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি। তখনই ডান হেসে উঠে বলে, তাহলে প্রমাণিত হলো যে তুমিও আমাকে ভালোবাসো। তারা একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু রোমান্স বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ পিগ ডেমন আবার আক্রমণ করতে আসে। ঠিক তখনই এন্ট্রি নেয় একজন টাইগার সামুরাই। দুই দানবের মধ্যে শুরু হয় হারহিম করা লড়াই। সামুরাইয়ের কাছে পিগ ডেমন হার মেনে পালাতে শুরু করে। পালানোর পথে তার দেখা হয় ওয়ান লেগ মাইটি ফুট নামক আরেক দুর্ধর্ষ সামুরাইয়ের সাথে, যার সব শক্তি তার পায়ে। এর মধ্যে আকাশ থেকে একটি তলোয়ার এসে পড়ে, যা ছুড়েছিল বিখ্যাত তলোয়ারবাজ পিডিন্স। এখন এই তিন শিকারী পিগ ডেমনকে ধরতে চায়, কিন্তু কেউ কারোর সাথে মিল নয়, বরং আলাদাভাবে, কারণ যে পিগ ডেমনকে ধরবে সেই হবে সেরা হান্টার। তারা নিজেরাই কামড়াকামড়ি শুরু করলে জোয়ান তাদের বলে, তোমরা ডেমন হান্টার, তোমাদের উচিত এক হয়ে রাক্ষসের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু তারা জোয়ানকে ভিখারি বলে অপমান করে। ডান এখানে জোয়ানকে সমর্থন করতে গেলে জোয়ান রেগে গিয়ে বলে, তুমি আমার লক্ষ্য থেকে আমাকে বিচ্যুত করছো, আমার একটা বড় উদ্দেশ্য আছে, আমাকে ছেড়ে দাও। রেগে গিয়ে ডান জোয়ানের সেই নার্সারি রাইমসের বইটি ছিঁড়ে ফেলে, কিন্তু জোয়ান থেমে থাকে না। সে এগিয়ে চলে এবং অবশেষে সেই দুর্গম পাহাড়ে পৌঁছায়। সেখানে সে প্রথম বুদ্ধের মূর্তি খুঁজে পাচ্ছিল না, কিন্তু একটি পাত্রে মুখ ধোয়ার সময় সে পাত্রের গায়ে লেখা দেখতে পায়, আয়নায় লুকানো প্রতিচ্ছবিকে চেনো। তখনই সে পানির নিচে অর্ধ নিমজ্জিত বুদ্ধের বিশাল মূর্তিটি দেখতে পায়। সে বুঝতে পারে মাঙ্কি কিং এই পাহাড়ের ভেতরই আছে। পাহাড়ের গায়ে ফুলের নিচে একটি গোপন পথ খুঁজে পায় জোয়ান। ভেতরে ঢোকা মাত্র একজন লোক পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। জোয়ান ভয় পেয়ে বলে, আমি মাঙ্কি কিং কে খুঁজতে এসেছি। লোকটি হাসি মুখে বলে, আরে ভাই, আমি তো মাঙ্কি কিং। সে জোয়ানকে দেখে খুব খুশি হয় এবং নিজের 500 বছরের বন্দি জীবনের করুণ কাহিনী শোনায়। সে বলে, 500 বছর আগে আমি খুব দুষ্ট ছিলাম, বুদ্ধের অবাধ্য হয়েছিলাম বলে তিনি আমাকে এখানে বন্দি করেছেন, কিন্তু এখন আমি নিজেকে বদলে ফেলেছি, আমি এখন একজন ভালো মানুষ। জোয়ান তখন তাকে জিজ্ঞেস করে কিভাবে সে পিগ ডেমনকে শান্ত করতে পারে। মাঙ্কি কিং মুচকি হেসে বলে, সে রাক্ষসকে হারানোর একটি পথ আছে। মাঙ্কি কিং জোয়ানকে সেই সিলটি দেখায় যা তাকে বহু বছর ধরে এখানে বন্দি করে রেখেছে। সে বলে, এই মোহর দিয়ে এই পিগ ডেমন ভেতরে ভালো গুণ ফিরে আনা সম্ভব, কিন্তু জোয়ান জানে এই মোহরটি মাঙ্কি কিং এর বন্দি দশার চাবিকাঠি, তাই সে সেটি সরাতে রাজি হয় না। এটা শুনে মাঙ্কি কিং প্রচন্ড রেগে যায়। সে নিজেই মোহরটি সরানোর চেষ্টা করলে এক বিকট বৈদ্যুতিক ঝটকায় ছিটকে পড়ে। হতাশ হয়ে সে বুদ্ধের কাছে আর্তনাদ করে বলে, 500 বছর কেটে গেছে, আমি নিজেকে বদলে ফেলেছি, এখন তো আমাকে মুক্তি দাও। জোয়ান তখন তাকে বলে, তুমি কোনোদিনই বুদ্ধকে বিশ্বাস করনি, কোনো ভালো কাজও করনি, করলে তিনি তোমাকে অনেক আগেই ছেড়ে দিতেন। এখন আমার পিগ ডেমনকে ধরতে তোমার সাহায্য চাই। মাঙ্কি কিং কুটিল হেসে বলে, পিগ ডেমনকে এখানে ডাকতে হলে একজন সুন্দরী মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করো, বাকিটা আমি দেখে নেব। ঠিক তখনই সেখানে ডান হাজির হয়। জোয়ান অবাক হয়ে তাকে প্রশ্ন করলে ডান বলে, কোনো প্রশ্ন করো না, আমি জানি এবার তোমার একজন সুন্দরী মেয়ের প্রয়োজন। ডানের সাহায্যে পিগ ডেমন সেখানে প্রকট হয় এবং তাদের আক্রমণ করতে যায়, কিন্তু মাঙ্কি কিং চালাকি করে তাকে গুহার ভেতর টেনে নেয়। জোয়ান আর ডান ভেতরে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর পিগ ডেমন একটি ছোট্ট নিরহ শুকরে পরিণত হয়েছে। ডান তার জাদুকরি কাপড়ের সাহায্যে তাকে একটি পুতুলে বন্দি করে ফেলে এবং জোয়ানের হাতে জলদানব ও শুকর দানবের পুতুল দুটি সঁপে দেয় যাতে সে তাদের কাছে ভালো করতে পারে। এরপর ডান আবেগপ্রবণ হয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে তার জাদুকরি বালতিটি একটি আংটিতে রূপান্তরিত করে জোয়ানের আঙ্গুলে পরিয়ে দেয়। জোয়ান হকচকিয়ে যায় এবং আংটিটি খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেটি খুলছিল না। জোয়ান রেগে গিয়ে একটি পাথর দিয়ে নিজের আঙ্গুল ভেঙে ফেলার ভয় দেখিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, এই আংটিটা না খুললে আমি আমার আঙ্গুলি কেটে ফেলবো। ডান ভীষণ কষ্ট পায় এবং জাদুকরি আংটিটি খুলে নেয়। সে জোয়ানের সেই ছেঁড়া নার্সারি রাইমসের বইটি তাকে ফেরত দিয়ে বলে, আমি লেখাপড়া জানি না, তাই এই ছেঁড়া পাতাগুলো জোড়া দিতে আমার 3 দিন সময় লেগেছে, আমি লজ্জিত, আজ থেকে আমি তোমাকে আর বিরক্ত করব না। এই বলে ডান সেখান থেকে চলে যায়। জোয়ান মাঙ্কি কিংকে ধন্যবাদ দিয়ে গুহা থেকে বেরিয়ে আসতেই ডানের অভাব অনুভব করতে থাকে। সে মন খারাপ করে বসে পড়লে মাঙ্কি কিং ভেতর থেকে তাকে ডাকে। সে জিজ্ঞেস করে, আজ কি চাঁদের রাত? জোয়ান বলে, হ্যাঁ। মাঙ্কি কিং বলে, একটি ফুলের কারণে আমি চাঁদ দেখতে পারছি না,
ওটা কি ছিঁড়ে দেবে? জোয়ান সরল বিশ্বাসে সেই ফুলটি ছিঁড়ে ফেলে আর সাথে সাথে সেখানে আগুন ধরে যায়। আসলে ওই ফুলটি ছিল বুদ্ধের আসল সিল, যা মাঙ্কি কিংকে আটকে রেখেছিল। জোয়ান মাঙ্কি কিং এর জালে ফেসে যায় এবং তাকে মুক্ত করে দেয়। মুক্ত হয়েই মাঙ্কি কিং তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে চিৎকার করে বলে, এখন আমি স্বাধীন, স্বয়ং বুদ্ধ আমার কিছু করতে পারবে না। জোয়ান বলে, তুমি ভুল বলছো, বুদ্ধ সবখানে আছেন। জোয়ান হাত জোর করে বুদ্ধকে স্মরণ করলে মাঙ্কি কিং রেগে গিয়ে জোয়ানের মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলে এবং বলে, তোমার বুদ্ধ একজন মিথ্যুক, তিনি তোমাকে বাঁচাতে আসবেন না। ঠিক তখনই সেই 3 দুর্ধর্ষ ডোমন হান্টার মাঙ্কি কিংকে মারতে আসে, কিন্তু মাঙ্কি কিং চোখের পলকেই তাদের সবাইকে শেষ করে দেয়। মাঙ্কি কিং যখন জোয়ানকে মারতে আগায় তখন ডান আবার ফিরে আসে এবং তার জাদুকরি বালা দিয়ে মাঙ্কি কিংকে আক্রমণ করে, কিন্তু মাঙ্কি কিং অনায়াসে সেই আক্রমণ রুখে দেয় এবং নিষ্ঠুরভাবে ডানের হাত পা ভেঙে দেয়। দৃশ্যটি দেখে জোয়ান কান্নায় ভেঙে পড়ে। মৃত্যুর কোলে ঢলে পড়া ডান জিজ্ঞেস করে, আমি ফিরে এসেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? জোয়ান ডুকরে কেঁদে উঠে বলে, হ্যাঁ, প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে আমি তোমার দিওয়ানা, আমি চিরকাল তোমাকে ভালোবাসবো। ডান ক্ষীণ স্বরে বলে, আমি সব সময় তোমার সাথে থাকতে পারবো না, শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরো। জোয়ান ডানের নিথর দেহটি ঝাপটে ধরে কাঁদে এবং তার সেই জাদুকরি আংটিটি নিজের আঙ্গুলে পরে নেয়। ঠিক তখনই নিষ্ঠুর মাঙ্কি কিং তার অশুভ শক্তি দিয়ে ডানকে শূন্যে ছুঁড়ে মারে এবং মুহূর্তের মধ্যে ডানের অস্তিত্ব মিটিয়ে দেয়। মাঙ্কি কিং অট্র হাসি দিয়ে বলে, যে মেয়েটিকে তুই ভালোবাসতিস আমি তাকে শেষ করে দিয়েছি, এখন দেখি তোর বুদ্ধ তোকে কিভাবে বাঁচায়। ঠিক সেই মুহূর্তে জোয়ান তার সেই নার্সারি রাইমসের বইটি বের করে মন্ত্র জপতে শুরু করে। আসলে ডানের যখন বইটি জোড়া দিয়েছিল সে লেখাপড়া জানতো না বলে অজান্তেই পাতাগুলো এমন ভাবে সাজিয়েছিল যা বুদ্ধের শক্তিশালী মন্ত্রে রূপান্তরিত হয়ে গিয়েছিল। জোয়ান যখন সেই মন্ত্র পড়া শুরু করে তার চারপাশে এক স্বর্গীয় আলোয় ভরে ওঠে। বুদ্ধের মহাশক্তি জোয়ানকে রক্ষা করতে শুরু করে এবং মাঙ্কি কিং শত চেষ্টা করেও তার কোনো ক্ষতি করতে পারে না। হঠাৎ পুরো পাহাড় জুড়ে বুদ্ধের এক বিশাল মূর্তির আবির্ভাব ঘটে। রাগে অন্ধ হয়ে মাঙ্কি কিং সেই মূর্তিকে ভেঙে ফেলার চেষ্টা করলে স্বয়ং বুদ্ধ প্রকট হন। বুদ্ধ তার বিশাল হাত দিয়ে মাঙ্কি কিংকে চেপে ধরার চেষ্টা করেন। মাঙ্কি কিং এক দানবীয় গেরিলার রূপ ধারণ করে সেই হাত আটকানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বুদ্ধের অসীম শক্তির সামনে সে খড়কুটোর মতো উড়ে যায় এবং তার হাতের নিচেই চাপা পড়ে। এরপর মাঙ্কি কিং এক দিব্য জগতে পৌঁছে যায় এবং সেখানে সে আবার সাধারণ মানুষের রূপে ফিরে পায়। জোয়ান তার কাছে এগিয়ে আসে এবং নিজের সেই জাদুকরি আংটি দিয়ে মাঙ্কি কিং এর জন্য একটি মুকুট তৈরি করে দেয়। এর কারণ হলো জোয়ানের মন্ত্রের শক্তিতে মাঙ্কি কিং এর ভেতর সব অশুভ ছায়া মুছে গিয়ে সে এখন একজন ভালো মানুষে পরিণত হয়েছে। সবশেষে আমরা জোয়ানের গুরুকে দেখতে পাই। গুরু সন্তুষ্টির সাথে বলেন, জোয়ান, আজ তুই জীবনের আসল মানে বুঝতে পেরেছিস। জোয়ান শান্ত স্বরে উত্তর দেয়, এই পৃথিবী দুঃখে ভরা, আর সব দুঃখ শেষ করা আমার কাজ নয়, আমি শুধু মানুষের মন বদল আনতে চাই। এর জন্য তাকে ধর্মগ্রন্থের 22টি পবিত্র বই খুঁজে বের করতে হবে। গুরু তাকে নির্দেশ দেন, তোমাকে বাংলাদেশে যেতে হবে এবং সেই পবিত্র বইগুলো খুঁজে বের করতে হবে। যদিও এই পথ অত্যন্ত বিপদ সংকল্পূল হবে, কিন্তু তাকে সাহায্য করার জন্য সাথে থাকবে সেই 3 রাক্ষস, জলদানব, পিগদানব এবং স্বয়ং মাঙ্কি কিং। বন্ধুরা, এভাবেই মাঙ্কি কিং এর এক নতুন যাত্রার শুরু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরের ভিডিওতে আপনার কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান। আর অবশ্যই আমাদের সিনেক্রাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।